রাত 12টা বাজে, ঢাকার ব্যস্ত রাস্তাগুলো ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসছে। তবে রাসেলের চোখে ঘুম নেই। হাতে মোবাইল, মেসেঞ্জারের নোটিফিকেশন আসছে একের পর এক। সে ব্যস্ত তার প্রেমিকা তানিয়ার সাথে চ্যাট করতে। গত 2 বছর ধরে সে তানিয়ার ভালোবাসায় এতটাই মগ্ন ছিল যে পড়াশোনা, ক্যারিয়ার, ভবিষ্যৎ সবকিছুই ভুলে গেছে। একসময় স্কুলে সেরা ছাত্রদের একজন ছিল রাসেল। শিক্ষকরা বলতেন এই ছেলে একদিন বড় কিছু করবে। কিন্তু কলেজে ওঠার পর প্রেমে পড়ে সে সম্পূর্ণ বদলে যায়। টিউশনের টাকা দিয়ে গিফট কেনা, ক্লাস বাদ দিয়ে প্রেমিকার সঙ্গে সময় কাটানো, এসবই তার জীবনের প্রধান কাজ হয়ে দাঁড়ায়। তানিয়ার প্রতি তার ভালোবাসা ছিল সীমাহীন, কিন্তু সেই ভালোবাসা কি তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল? না, বরং ধ্বংসের পথে ঠেলে দিচ্ছিল। পরীক্ষার ফল খারাপ হতে লাগল, বাবা মার বকুনি বাড়তে থাকল, কিন্তু রাসেল কিছুতেই সচেতন হল না। একদিন হঠাৎই সব বদলে গেল। রাসেলের জন্মদিনের দিন। সে ভেবেছিল আজকের দিনটা বিশেষ কিছু হবে, তাই অনেক টাকা খরচ করে তানিয়ার জন্য দামি একটা গিফট কিনল। সন্ধ্যায় দেখা করার সময় সে হাসিমুখে তানিয়ার সামনে গিফটটা বাড়িয়ে দিল, কিন্তু তানিয়া নির্বিকার। সে রাসেলের দিকে তাকিয়েই বলল, রাসেল, তুমি তো জানো না, আমার পরিবারের পছন্দে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। প্লিজ আমাকে আর ডিস্টার্ব করো না। রাসেলের মাথায় যেন বজ্রপাত হল। এতদিন যার জন্য সে নিজের জীবনটাকে উপেক্ষা করেছিল, যার জন্য স্বপ্ন দেখা বন্ধ করেছিল, সেই তাকে এক মুহূর্তে ছুঁড়ে ফেলে দিল। সে হতবাক হয়ে শুধু একটাই কথা জিজ্ঞেস করল, তুমি এতদিন আমায় ভালোবাসলে কেন? তানিয়া হাসল, রাসেল, এই যুগে এসব সিরিয়াসলি নেয় না কেউ। আমাদের সম্পর্কটা শুধু মজা ছিল। তুমি বেশি সিরিয়াস হয়েছিলে। রাসেল আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না। তার মনে হল পুরো পৃথিবীটা যেন অন্ধকার হয়ে গেছে। সেই দিনের রাতটাই রাসেলের জীবনের মোড় ঘুরিয়ে দিল। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালো, একটা হতাশ, ভবিষ্যৎহীন ছেলে। সে ভাবল, আমি কি এতটাই মূল্যহীন যে একজন মেয়ের জন্য নিজের জীবনটা শেষ করে দেব? রাসেল প্রথমবার নিজের ভুল বুঝতে পারল। তার সমস্ত সময়, পরিশ্রম, আবেগ, সে ভুল মানুষের পেছনে ব্যয় করেছে। কিন্তু এখনো সময় আছে। সে জীবনকে নতুনভাবে শুরু করতে পারে। পরদিন সকালে সে তার মোবাইল থেকে সব অতীত মুছে ফেলল। তানিয়ার নম্বর ডিলিট করল, সব ছবি ডিলিট করল, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজেকে গুটিয়ে নিল। রাসেল জানত, জীবনে সফল হতে হলে তাকে পড়াশোনা আর দক্ষতার দিকে মনোযোগ দিতে হবে। সে ঠিক করল, এবার থেকে পড়াশোনা আর ক্যারিয়ারই হবে তার একমাত্র ফোকাস। সে প্রতিদিন নির্দিষ্ট রুটিন বানিয়ে পড়াশোনা শুরু করল। বন্ধুদের অযথা আড্ডা এড়িয়ে চলল, সামাজিক মাধ্যমে সময় নষ্ট করা বন্ধ করল। এক বন্ধুর পরামর্শে সে ফ্রিল্যান্সিং শেখা শুরু করল। প্রতিদিন 10-12 ঘন্টা কঠোর পরিশ্রম করত। প্রথম দিকে কাজ পাওয়া কঠিন ছিল, কিন্তু সে হাল ছাড়েনি। 2 মাস পর প্রথমবারের মতো সে অনলাইনে $50 আয় করল। তার মনে হল এই অর্জনই তার সত্যিকারের সাফল্য। এরপর থেকে সে আরও বেশি ফোকাসড হয়ে গেল। 1 বছরের মধ্যে সে ফ্রিল্যান্সিংয়ে ভালো দক্ষতা অর্জন করল। মাসে $50,000 বেশি ইনকাম করতে লাগল। দেখতে দেখতে 2 বছর কেটে গেল। রাসেল এখন একজন সফল ফ্রিল্যান্সার। পড়াশোনায় ভালো ফল করল, নিজের জন্য একটা ভালো চাকরির সুযোগও পেল। একদিন সে এক ক্যাফেতে বসে কাজ করছিল। হঠাৎ তার সামনে তানিয়া এসে দাঁড়াল। রাসেল, তুমি তো অনেক বদলে গেছ। রাসেল হেসে বলল, হ্যাঁ, জীবন বদলেছি। এখন আমার লক্ষ্য বড় কিছু করা। তানিয়া এবার কিছুটা লজ্জিত। আমার জীবনে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু তুমি নিজেকে এত ভালোভাবে গড়ে তুলেছ। আমি যদি তোমার জীবনে আবার আসতে চাই। রাসেল এবার মৃদু হেসে বলল, ভালোবাসার জন্য আর সময় নেই আমার। এখন আমার জীবনের লক্ষ্য শুধুই সফলতা। সে ক্যাফে ছেড়ে বেরিয়ে গেল। সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ, যেখানে কেবল সাফল্য আর আত্মসম্মান ছিল। এই গল্প আমাদের শেখায়, জীবনে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। প্রেম ভালোবাসা জীবনের শেষ কথা নয়, বরং নিজেকে গড়ে তোলাই সবচেয়ে বড় সাফল্য। যারা আজ প্রেমের মোহে পড়ে পড়াশোনা, ক্যারিয়ার নষ্ট করছে, তাদের ভাবা উচিত, একজন ভুল মানুষের জন্য নিজের মূল্যবান জীবন কেন নষ্ট করবেন।
জীবন একটাই, সময় সীমিত। তাই প্রেমের পেছনে না ছুটে নিজের লক্ষ্যে এগিয়ে যান। একদিন সফলতা নিজেই আপনার কাছে এসে ধরা দেবে।